নমস্কার। আজকে আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যেটা করে দেখাবো চিতল মাছের মুইঠা। এটা অনেক দিন আগেকারই খাবার। এই রান্নাটা বহুদিন আগেকার, অনেকেই জানেন, কিন্তু আমি এটা আজকে করে দেখাবো কি করে করেছি। দেখুন একবার। এইখানে মাছগুলোকে আমি ছাড়িয়ে চিতল মাছের পিঠের দিক অংশটা নিয়েছি। পিঠের অংশটা থেকে পিস করে এইভাবে ছাল থেকে মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ভালো করে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এখন দেখাবো আমি কিভাবে এটা রান্না করি। এখানে আমি দুটো বড় আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি। আদা আর রসুন 2 ইঞ্চি মতন আদা আর 8 কোয়া রসুন আমি পেস্ট করে রেখেছি। এখানে একটা বড় পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি। আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে আর গরম মশলা। এখন আমি এই আলুটার মধ্যে মাছটাকে দিয়ে ভালো করে পেস্ট করব। মাছটা আমি এই আলু সেদ্ধর মধ্যে দিলাম, মাছের এই পেস্টটা। এতে আমি হাফ আদা রসুনের পেস্টটা দিলাম, হাফ পেঁয়াজের পেস্টটা দিলাম, আর এতে একটু জিরে আর একটু গরম মশলা দিলাম। এতে সামান্য চিনি দিলাম আর নুন দেবো আন্দাজ মতো। দিয়ে আর একটু লঙ্কার ভালো করে মাখাবো। এখন আমি একটা প্যানে জল বসিয়েছি, জলটা ফুটছে। এতে এইভাবে হাতের মুঠো করে বল করে আমি এই গরম জলে ছেড়ে দেবো। মুইঠাগুলো গরম জলে দিয়েছিলাম, একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি প্লেটে।
এখন কড়াইয়ে আমি খানিকটা সাদা তেল দিলাম, দিয়ে আমি ওইগুলো একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মুইঠাগুলো একটু ভেজে নেব আমি। এগুলোকে একটু হালকা ভেজে তুলে নেব। বাকিগুলো এইভাবে ভেজে নেব আমি। এখন কড়াতে 3 চামচ মতন তেল আছে, আমি ওতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, টমেটো বাটাটা, এটাকে আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে কষে নিতে হবে। এতে একটু নুন দেবো, আন্দাজ মতো নুন দিলাম, 1 চামচ মিষ্টি দিলাম, চিনি। এটাকে ভালো করে কষে নেব। এতে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটাকে এখন ভালো করে ভাজবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে জল দেবো। এতটা জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে মুইঠাগুলো ছেড়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এখন বলগুলো ছেড়ে দিচ্ছি। মুইঠাগুলো দিয়ে দিলাম। এটা আর একটু হবে, ততক্ষণ একটু চাপা দিয়ে রেখে দিই। রেডি হয়ে গেছে চিতল মাছের মুইঠা। আমি এতে এখন একটু গরম মশলাটা হাফ যে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ ঘি। এবার এটা আমি নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার চিতল মাছের মুইঠা। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, খাবেন। আর আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।